সাথে রংপুর থেকে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট AKM মইনুল হক। মইনুল, নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও জনসভা সহ সার্বিক কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। আদিবা, আপনি নিউজে ঠিকই বলেছেন যে বগুড়া থেকে সড়ক পথে আজকে রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি রংপুরে প্রবেশের আগে যখন গাইবান্ধা সীমান্ত পার হবেন, রংপুরের প্রবেশদ্বার হলো পীরগঞ্জ উপজেলা। সেই পীরগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম হলো বাবনপুর। সেই বাবনপুরে তিনি যাবেন যে 24-এর যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থানে, এই অভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সেই দুঃসাহসিক যে সাহস নিয়ে বন্দুকের সামনে বুক চিতিয়ে দুই হাত দুই দিকে উঁচু করে যে ছাত্রটি, যে শিক্ষার্থীটা গিয়েছিল তার নাম আবু সাঈদ, তিনি কিন্তু সেদিন গুলিবিদ্ধ হয়ে হত্যা শিকার হন 2024-এর 16ই জুলাই, যেটি আমরা এনটিভিতে একমাত্র লাইভ সম্প্রচার করেছিলাম। আর এই সম্প্রচারটি দেখার সঙ্গে সঙ্গে বাংলাদেশের আন্দোলনের চিত্র যেন পাল্টে যায়, কোটা বিরোধী আন্দোলন যেন এক দফা আন্দোলনের রূপ নেয়। সেই শহীদের প্রতি সম্মান জানাতে, তার কবর জিয়ারত করতে তারেক রহমান সেখানে যাবেন বিকাল 3টার দিকে, এবং কবর জিয়ারতের পরে কিন্তু তিনি তার পরিবারের সঙ্গে কিছু সময় কথা বলে আবার সড়ক পথে রংপুরে আসবেন। এই রংপুরে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি কালেক্টরেট ঈদগাহ মাঠে, আমরা যেটি দেখেছি হয়তো আজকে জুম্মার নামাজের পরেই হয়তো এখানে নেতাকর্মীদের ভিড় বাড়বে, আসতে শুরু করবে। তবে রংপুরে তারেক রহমানের কথা শোনার জন্য একদম মুখিয়ে আছেন রংপুরের মানুষ, নেতাকর্মী, সাধারণ মানুষ, এবং তাদের সমস্যার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা শুনতে চায় তারেক রহমানের মুখ থেকে। আদিবা, রংপুর থেকে জানছিলাম তারেক রহমানের উত্তরাঞ্চলের সফরের খবর।